शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মহব্বতে মায়ার সরে বলেন সুবহানাল্লাহ। প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজি। নবীজি ও মায়ার নবীজি, গাছের ডালের পাখি যদি মোরা হইতাম, উড়ে উড়ি মদিনাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো লাগে না ইলাহা হাসবি রাব্বি সাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশিরাইতে কারবাশি বাজে
নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার খরম শাহ বাবা, বাঁশি বাজায় আমার খরম শাহ বাবা, কি যে সুন্দর ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। কথা বলেন ঠিক না? আগুন লাগছে কলবের ভিতরে, এই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জলটা নিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার খরম শাহ বাবা, বাঁশি বাজায় আমার খরম শাহ বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন কথাটা ঠিক না বেটি? মোহাম্মতে জিকির করলে কোনো অসুবিধা হবে না। আল্লাহ 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 মদিনার গোলামি আহমদ মুর্শিদ মৌলা, মদিনার পাসপোর্ট আমায় দে মাশাআল্লাহ। আল্লাহ মদিনার গোলামি আমায় দে খরম শাহ মৌলা, মদিনার বিশা আমায় দে মাশাআল্লাহ। আল্লাহ নবীজি গে ও নবীজি গে মাশাআল্লাহ। আরে কত কান দাইবা মোরে গো মাশাআল্লাহ। আরে কত কান দাইবা মোরে গো মদিনার পিসা আমায় দে এই গরম শাহ মোরে, মদিনার পিসা আমায় দে মাশাআল্লাহ। খাজা বাবা, কাদরি বাবা, পরান বাবা, জালাল বাবা, শরানি বাবা, খরম শাহ বাবা, কেলা শাহ বাবা, শালি বাবা, গোলাপ শাহ বাবা, বাইদি বাবা, মারহাবা মারহাবা, আয়াতুল্লাহ শাহ বাবা, মারহাবা মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন মারহাবা। খরম শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে ব্যাটারি চার্জ করার জন্য, বুঝতে পেরেছেন? ওলি আল্লাহর দরবারে বক্তাগিরির বাহাদুরি চলে না, ওলি আল্লাহর দরবারে ফিসাগিরির বাহাদুরি চলে না। একটি কথা মনে রাখবেন, এলেম শিখলে আলেম হয়, আর ওলি হইতে গেলে প্রেম লাগে। এলেমে আলেম আলেম হয়, প্রেমে ওলি হয়। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারেন, আলেম আর ওলি কিন্তু এক না, এলেম আর প্রেম এক না। এলেমে আলেম হয়, প্রেমে ওলি হয়। আমি এসেছি দরবারে, খরম শাহ বাবার দরবার থেকে কিছুটা প্রেম নেওয়ার জন্য, ব্যাটারি চার্জ করতে আমি এসেছি। তবে কথা বললে ওয়াজ করা যাবে না, একটু নীরব নিস্তব্ধ ভাবে বসতে হবে, যেহেতু আল্লাহর ওলি খরম শাহ বাবা আমাদেরকে দেখার ক্ষমতা আছে নাকি নাই? যদি থেকে থাকে একটি কথা মনে রাখবেন, আদব নিয়ে আসবেন, জিরু কলব হিরু হয়ে যাবে। আর হিরু কলব নিয়ে আসছেন, ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবেন, হিরু কলব চোখের পলকে মুগ্ধা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমি জানি কষ্ট হচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে এই অঞ্চল দিয়ে আসি না, তো এই জন্য হয়তো বা কিছুটা মানুষ কম। তো যাই হোক, আপনারা এরপরে 12টার পরে
আপনারা যে মানুষটি আছেন নিঃসন্দেহে এটা খরমশা বাবার কারামতি। এখানে এতগুলো লোক কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব আপনারা আমাকে কিছু কথা বলার সুযোগ দিবেন, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আজকের উরুস শরীফ, উরুস নিয়ে বহু ভাব বিতণ্ডা। অনেকে উরুস শব্দ শুনলে আঙ্গুরে কয় বেদাত, আঙ্গুরে কয় বন্ডামি, এইরকম অনেকে বলে। আমরা কারো তর্কের জবাব, তর্কের পাল্লাই পরে আমরা নিজে তর্ক করব না, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দলিল বের করব। উরুস, উরুস শব্দটার অর্থ হলো মিলন। উরুস শব্দের অর্থ মিলন। যেই তারিখে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়, ওই তারিখটা ওলি আল্লাহরা আল্লাহর সঙ্গে মিলিত হয়। আর এই তারিখটাকে আমরা মহব্বতের সাথে স্মরণ করে আমরার উরুস হয় ওলির সঙ্গে, আর ওলির উরুস হয় আল্লাহর সঙ্গে। উরুসের দুই তিনটা অর্থ আছে, এর মধ্যে একটা হলো বাসর ঘর, আর একটা হলো মিলন। যখন কবরের মধ্যে যখন কাউকে দেওয়া হবে, যখন আপনারা কবরে যাবেন, দেখবেন যদি নেককার হন, আল্লাহ বলবেন বাসর ঘরে দুলা দুলহানি যেমন করে বিছানায় শুয়ে যায়, আমার প্রেমিক বান্দার জন্য জান্নাত থেকে নিয়ে বাসর ঘরের মতন একটা বিছানা বিছাইয়া দাও। তো সেটাও একটা উরুস। সেটা কি উরুস? হাদিসের মধ্যে উরুস শব্দের উল্লেখ আছে। তাহলে আজকে আমরা এসেছি খরমশা বাবার সঙ্গে আমাদের উরুস। উরুস অর্থ হলো মিলন। খরমশার সাথে আমাদের মিলন, আর খরমশা বাবা আল্লাহর সঙ্গে মিলন। খরমশা বাবারে পাইলেই রসুল পাবো, রসুলকে পেলেই আমরা আল্লাহকে পাবো। ঠিক আছে? আমি জানি না আমার পূর্বে বক্তাগণ কি কি বিষয় নিয়ে ওয়াজ করছে, আমি জানি না। তবে আমি আমার থিওরি থেকে আপনাদেরকে 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করে দিব, যেহেতু আমি আগামীকাল অনেক দূরে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, একটু সময় দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 1 টুকরো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাকে সহকারে, আপনাদের সহকারে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন আমরা আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? হে আমার যুবক ভাইরা রে, আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহকে যারা ভয় করবে গো, এরা কোনোদিন রাসূলুল্লাহর সঙ্গে গোস্তাকি করতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না? বন্ধুরা রে আমার, 4টা জিনিস আজকে তাবিজ বানাবেন। জোরে কোন কয়টা? একটা হলো আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বর হলো দয়াল নবীর মহব্বত, 3 নম্বর হলো খরমশা বাবার সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা যদি গলার বালা বানাইতে পারবো, আমি তাহির রান্না ওয়াজ করান লাগবে না, অন্যান্য হুজুররা রান্না ওয়াজের প্রয়োজন নাই। খরমশা বাবার দরবারে যদি এই 4টা সোহবতের মহব্বত ইবাদত আর খেদমত লইয়া পয়রা থাকো গো, আপনারা বলুন আমাদের জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? আর জোরে কন্যা হবে কি হবে না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। आशिक करे कोई সুদ খাইলে তারে আশিক কই না, ঘুষ খাইলে তারে আশিক কই না, ওলি আল্লাহর মাজারে বোমা মারলে আশিক কই না গো। আশিক যদি হইতে হয় আমার নবীর মহব্বতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না?
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, खबर बाइतिन कुल्लु नासिन शारिबुन। मन्ना गुंजम दर ज़मीन आसमां, नेकी गंजम दर क़ल्बे मोमिना। बुलबुले बागे मदीना, बुलबुले बागे मदीना, कुर्रतुन रसूल। या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते, কথা কোন ঠিক কিনা? আমার বিদগরের মা বোনেরা রে, আমি তাহিরি চাই আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যান। এই আমার যুবক ভাইরা, আমি তাহিরি চাই আপনি হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি হয়ে যান। এই আমার দাড়ি পাটনাওয়ালা বন্ধুরা, আমি দাড়ি পাটনাওয়ালা মুরব্বী বাবাজি, তাহিরি কামনা হলো গো আপনারা হযরতে আলীর সঙ্গে জান্নাতি হয়ে যান। আপনারা বলেন আমরা সবাই এই কামনা করতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার নাম সুন্নি নয়, মুখ দিয়া ইয়া নবী সালাম আলাইকা বলার নাম সুন্নি নয়, মুখ দিয়া নবী নবী করার নাম সুন্নি নয়, মুখ দিয়া আল্লাহ আল্লাহ করার নাম সুন্নি নয়, মুখ দিয়া করমশা বাবা বলার নাম সুন্নি নয়। করমশাকে ডাক দিতে হবে অন্তর দিয়া, আল্লাহরে ডাক দিতে হবে অন্তর দিয়া, নবীজিরে ডাক দিতে হবে গো অন্তর দিয়া গো। যার জবান এক অন্তর আরেক, তারে বলা হয় জমানার শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। প্রেম দিতে হবে, কেউ কথা বলেন চুপচাপ নীরব। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আরে দূরে থাকিও না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বিটকর করম শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের আশিকিন জাকির পাগলের দলের আইরি এক পাগলা এইভাবে ঘুমায়া রইলেন দোতলা ছাদের উপরে। রাত্র গভীর হয়ে গেল, ঘুমের ঘরে মানুষকে ধমক দিয়া ডাক দিয়েন না, ঘুমের ঘরে হঠাৎ কইরা মানুষকে ডাক দিয়েন না। আন্নাউমু কাল মউত, ঘুমটা মরণের মতন। বান্দা যখন ঘুমায়া যায় তখন তার রূহটা আরশে আজিমের দরজায় চলে যায়। এক পাগলা এইভাবে ঘুমায়া রইলেন দোতলার উপরে। যখন ঘুমায়া রইছে গো, আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন। ইয়া
लागे लागी अपनी जाते किबरिया क्यों आस्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते हर तरफ से पहुँच घमने आके घिरा है हमें दे पना दे रब शहीद करबला की वास्ते चित्कार मेरे बोलें सुभान अल्लाह এই পাগলা যখন দোতলা বিল্ডিং এর উপরে ঘুমায়া রইছে এবার হঠাৎ করে শেষ রজনীতে ঘুমটা ভাঙা গেছে এই মুহূর্তে যারা মাহফিলের মধ্যে এসেছেন এই সময়টা কিন্তু দোয়া কবুলের সময় আপনারা বলেন রড কিনলেন সিমেন্ট কিনলেন বালু কিনলেন ইট কিনলেন রাজমিস্ত্রি আনলেন এত সুন্দর বাড়ি বানাইলেন আপনারা বলেন এই বাড়িটা কি আসল বাড়ি না নকল বাড়ি আপনারা বলেন আসল বাড়ির নাম কি কবরস্থান সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন তবু মহব্বত দিতে হবে চোখ নীরব থাকবেন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজারু হলো জীবন বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় একটা জবান বন্ধ রাখবেন না এই দুনিয়া কি থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা কবর দেশটা কিন্তু সাধারণ দেশ নয় রে এই কবর দেশটা কিন্তু শুধু সাধারণ দেশ নয় এই কবরের ভিতরে ৯৯টা সাপ থাকবে গো কেন আমি তাহিরি করম শাহ বাবার দরবারে হাজিরা দিলাম কেন আমি শাহজালাল বাবার দরবারে হাজিরা দেই কেন আমি শাহ ফরানের দরবারে হাজিরা দেই একটি মাত্র কারণ আল্লাহর ওলিদের নজর যার প্রতি পড়ে গো আর মুর্দা কলব জিন্দা হয়ে যায় কথা বলে না ঠিক আছে এই পাগলা দোতলার উপরে ঘুমায়া রইছে রে যেই মাত্র ঘুমায়া রইছে গো শেষ রাইতে যখন ঘুমটা ভাঙা গেছে গো এই পাগলা দেখতেছে ছাদের উপরে টক 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 আওয়াজ শোনা যায় এই পাগলার ঘুমটা ভাঙা গেছে এই আমার বিটগড়ের বাবা জিরাহারি ও মুরব্বি বাবা গো এই পাগলা ঘুম থেকে ওইটা গেটটা করলেন যেই মাত্র গেটটা খুললা ছাদের দিকে তাকাইলেন তাকাইয়া দেখতেছেন ছাদের মধ্যে একটা মানুষ দেখা যায় তার চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ একটু হাত তুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ এই আমার যুবক ভাইরা এই পাগলা ডাক দিয়া কই এত গভীর রজনী হয়ে গেছে গো আপনি কে আমার ছাদের উপরে রে ডাক দিয়া কে আমারে আপনি চিনবেন না আমার বাড়ি এই দেশের আকাশের নিচে নয় আমার বাড়ি হলো পানির ভিতরে আমার নাম কইল হযরতে খিজির আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম রে পানি মন্ত্রী বলা হই এই আমার যুবক ভাইরা গো পানির মধ্যে জীবনে প্রস্রাব কইলেন না পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা ক্ষতি হয় একটা ক্ষতি হইল কবিরা গুনাহ আরেকটা কইল তোমার স্মৃতি শক্তি কমে যাবে অনেক পোলাপান আমার কাছে কয় ও হুজুর আমি এমন ভাবে পড়ালেখা করি গো কিন্তু আমার পড়ালেখাটা মনে থাকে না আমার ব্রেন মনে থাকে না আমার মেধা শক্তি কম এ আমার যুবক ভাইরা রে পড়াশোনায় যদি মনে রাখতে চাও পানির মধ্যে জীবনেও প্রস্রাব কইরো না কারণ পানির মধ্যে প্রস্রাব করলে এক নম্বর ক্ষতি হলো কবিরা গুনাহ দুই নম্বর ক্ষতি হলো ব্রেন শক্তি কমে যাবে মরণের কালে আপনার কালিমা নসিব হবে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
একটি মাত্র কারণে পানির মধ্যে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয়, পানির মধ্যে প্রস্রাব করলে ব্রেন কমে যায়। একটি মাত্র কারণ গো, কারণ পানির মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম বাস করেন, যার কাছ থেকে মুসা পয়গম্বর নবী হইয়াও তরিকতের সবক আনা লেগেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভজন লইও, ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভজন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক না বেঠি? আর যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, আহা যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা, এই অবধি ঘুমাসে না উঠে দয়ালের জ্বালা রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। আরে ঝড় তুফানের বই দেখিয়া নাউনি ডুবাও চাইও রে, এই নাও কিন্তু ভৈরবের নদীর নাও নয়, এই নৌকা কিন্তু ওই ফেরিঘাটের নৌকা নয় গো। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মসজিদ ভজন লইও, মানে হলো তোমার দেহটা হইল একটা তরি, তরি রে খুশিহার হইয়া বাইও, তোমার দেহটা হইল তরি। ঘাটে ঘাটে নাও লাগাইয়া, এই ঘাট কিন্তু ভৈরবের ফেরিঘাট নয়, এই ঘাট কিন্তু আশুগঞ্জের ফেরিঘাট নয়, এই ঘাট হইল শাহজালালের দরবার একটা ঘাট, আয়াতুল্লাহ শাহ দরবার একটা ঘাট, করম শাহ বাবার দরবার একটা ঘাট, কেল্লা বাবার দরবার একটা ঘাট, বাইরিদ বুস্তামির দরবার একটা ঘাট, শেরালি বাবার দরবার একটা ঘাট, মেরালি বাবার দরবার একটা ঘাট, ফয়জউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার একটা ঘাট গো, রূপ শাহ বাবার দরবার একটা ঘাট। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইও। আরে ঝড় তুফানের বই দেখিয়া নাউনি ডুবাও চাইও, মানে হইল কি? এই ঝড় তুফান মানে কাল বৈশাখী ঝড় নয়, এই ঝড় তুফান মানে নার্গিস নয়, ভূমিকম্প নয়, আইলা নয়, টর্নেডো নয়, সিডর নয় রে। এই ঝড় তুফান হইল মানুষের মধ্যে কিছু মানুষ আছে গো, মিষ্টি মধুর কথা দিয়া তোমার ইমানটারে লুট কইরা ফেলবো। এই জন্য ওই সমস্ত বেঈমানদের মুখের কথা শুননা নি নাউনি ডুবাও চাইও, মানে হলো ইমানটারে নিবে চালাও চাইও রে, তরি রে খুশিয়ার হইয়া বাইও। আওয়াজ করে বলে না ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক কি না? واعلموا أن الله مع المتقين। কেউ যদি তোমার পক্ষে না থাকে গো, আমার আল্লাহর বই যাদের অন্তরে থাকে গো, আমার আল্লাহ তাদের সঙ্গে আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এবার ওই লোকটা ছাদের মধ্যে যাইয়া কই, আপনি এত রাত্রে আমার ছাদে কি করেন গো? ওই খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, পাগলা রে, আমি ছাদের উপরে এসেছি, আমার একটা উট হারিয়ে গেছে, ওই উটটারে তালাশ করার জন্য তোমার ছাদে উঠেছি। এবার ওই বাদশা ডাক দিয়া কয়, ও খিজির আলাইহিস সালাম গো, ও খিজির আলাইহিস সালাম, আপনি এখানে ছাদের উপরে আসলেন উট খোঁজার জন্য। সকলে মহব্বতে আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, আমি ডানে বামে যাওয়ার অভ্যাস 1 বছর ধরে আমার নাই। ডানে বামে যেমন ডাইরেক্ট 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায়, এটাই হলো আমার চরিত্র হয়ে গেছে। এই জন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদের আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন, আমাদের আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই বাদশা ডাক দিয়া কয়, আপনি এত রাত্রে আমার সাথে উট খুঁজতে আসছেন গো? এবার কয়, আমার উট খুঁজতে আসলাম। ডাক দিয়া কয়, ছাদের উপরে মানুষ ঢুকতে পারে না, ছাদের উপরে উট পাবেন কেমনে, উটে ঢুকবে কেমনে? খিজির আলাইহিস সালাম কয়, পাগলা রে,
একটি কথা মনে রাখবা গো বাদশাহ, ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, একটি কথা মনে রাখবেন, দুনিয়ার রাত সিংহাসনে ঘুমাইয়া আমার আল্লাহরেও পাওয়া যাবে না। কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, কথা কোন ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, কথা ঠিক কি না? তাইলে মাথার টুপি কই? মাথার টুপি কই? নাই। এটা আদব না, কষ্ট পাইলাম। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সুন্নি মাহফিল ওলি আল্লাহর দরবারে যদি ওলি আল্লাহর দরবারে আসতে যাই যদি মাথার টুপিটা না দেন, আর দিবেন কোন সময়? বিয়া করতে গেলে? হ্যাঁ, কথা ঠিক না বেটি? এই জন্য কষ্ট নিয়ে না। আমি জানি আজকে আপনারা রাস্তাঘাট থেকে দূরে এসে বলছেন, টুপি বাড়ি ফেলাই আইছেন, কিন্তু সামনের মাহফিল থেকে টুপি আনবেন না বাড়ি থাকবেন? সত্যি করে বলেন, আনবেন? কারা কারা সামনে সুন্নি মাহফিলে, সুন্নি মাহফিলে যাবেন আর টুপি নিয়ে যাবেন? কে কে আছেন হাত তোলেন। না, টুপি ছাড়া মাহফিলে আসবেন না, এটা মাহফিলে সুন্দর হয় না। আপনি জানেন যে এক একটা ক্যাসেট ইন্টারনেটে অনেক মানুষের দেখে, যখন মুসলমানদের মাথায় টুপি না থাকে তখন ইহুদি খ্রিস্টানরা দেখলে মাঝে মাঝে কইব, কই মুসলমানদের প্রতীক টুপি কই? টুপি নিয়ে মনে এদের মনের ভিতরে একটা কনফিউজ থাকতে পারে। এই জন্য টুপি আনবেন। হাত তোলেন, সবাই হাত তোলেন, কেউ রাগ করবেন না, হাত তোলেন, সবাই 2 হাত করবেন। মা বোনদেরকে বলবো মাথায় পর্দা করে আসবেন, আর আপনাদেরকে বলবো মাথায় কিনে আসবেন। তো সোজা করেন, একটু সোজা করেন, হাত সোজা। রাজি আছেন কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজি আছেন তো? সবাই রাজি তো? এটা কি আমার লাভ না আপনাদের লাভ? আমাদের সবার লাভ, কথা কোন ঠিক কি? এই জন্য আমি আপনাদেরকে বলবো মাথায় টুপি নিয়ে আসবেন। রহমত কি কম হবে না বেশি হবে? মাথায় টুপি রাখা কার সুন্নাত? এগুলো একটা ওয়াজের একটা অংশ। ওয়াজ করবো ঠিল্লা ঠিল্লা, ওয়াজ শুনলে কি যদি আমল না থাকে, কথা কোন না কিনলে বেয়াদবরা তো আমাদের কথার সাথে বাস্তবতার মিল নাই, দিকে চান্স পা আমাদেরকে কিছু বলার জন্য। এই চান্স দেওয়া যাবে না, কথা বুঝতে পারছেন? চান্স দেওয়া যাবে না। করম সাহাবার দরবারে আসছেন, আজকে ওয়াদা করবেন আল্লাহ যতদিন বাঁচবো মাহফিলে যাব, মাথায় টুপি নিয়ে যাব। মাথায় টুপি নিয়ে যাবেন, মসজিদটা দখল করে রাখবেন, তাইলে বাতিলগণ মসজিদে ঢোকার সাহস পাবে না। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কি না? মনে থাকবো, মনে থাকবো। এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? আর জোরে কোন কে আছে? এই পাগলা ডাক দিয়ে কই, ও বাচ্চারে, ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায়, একটি কথা মনে রাখবেন, ওই খাটের উপরে, সেগুন কাঠের খাটের উপরে ঘুমায়া ঘুমাইয়া আল্লাহকে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
পাগলা যখন বিল্ডিং এর গেটের দিকে তাকাইছে গো, বিল্ডিং এর গেটে যখন তাকাইলেন, এই মাত্রই যেই মাত্র গেটের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে গেটে তাকাইয়া যখন বাদশা পিছের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে দেখে গো হযরতে খিজির আলাইহিস সালাম কোথায় যেন গায়েব হয়ে গেছে। এবার বাদশার মনে শান্তি নাই গো, বাচ্চার মনে কোনো শান্তি নাই। আপনারা বলেন শান্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আমি ওই চরণের দাসের যোগ্য নই, আমি ওই চরণের দাসের যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয় খরমশা, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল নিজ গুণে পারে রবিন্দু, দেন যদি ঠাই দিন বন্ধু, তবু তরিব গো সিন্ধু, তবু তরিব গো সিন্ধু, নইলে দেখি নাই পাই খরমশা, নইলে দেখি নাই পাই, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বাদশা যখন দেখলেন ওই খিজির আলাইহিস সালাম কোথায় যেন গায়েব হইয়া গেছে গো, এই বাদশা মনে মনে কয় জীবনে কত কথা বলছি রে, জীবনে কত মানুষের কত কথা বললাম, জীবনে কত মানুষের কত কথা শুনলাম, এই আমার যুবক বাইরারি এমন কথা তো আর জীবনে শুনি নাই। হ্যাঁ বিটগড়বাসীরা রে, জীবনে কত মাহফিলে গেলেন, আমরাও কত মাহফিলে গেলাম, জীবনে কত আল্লাহরে ডাক দিলাম, আপনারাও কত আল্লাহরে ডাক দিলেন। কোন আল্লাহ ডাকের দ্বারা যে জীবনের চাক্কা গইরা যায় এটা কেউ বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার বাদশা মনে মনে কইরি জীবনে কত মানুষের কত কথা বললাম, জীবনে কত মানুষের কত কথা বলাইলাম, কিন্তু আমার একই একটা কথা বইলা চমক মাইরা চইলা গেছে রে। ছাদের উপরে যদি ওট খোঁজে পাওয়া না যায়, তাইলে সেগুন কাঠের খাটের মধ্যে শুইয়া শুইয়া আল্লাহরে পাওয়া যাবে না। এই কথা শুই না বাচ্চার অন্তরে আগুন লাগা গেছে রে। এই বাচ্চার সকাল বেলায় আর ঘুম নাই, আর খাওয়ান মুখ দিয়া ঢুকে না গো। প্রজাদের সবাইকে ডাক দিয়া সামনে আনলেন, আইনা ডাক দিয়া কয় রাজ দরবারের প্রজারা রে, ও আমার সৈন্য সামন্তরা রে, তোমরা আমার সামনে আসো। আমার গায়ের মধ্যে এত বুড়ি স্বর্ণের ড্রেস লাগাইতাম, এত সুন্দর কোটি পরতাম, এত সুন্দর আবা কাবা লাগাইতাম রে সৈন্যরা, আজকে রাতের বেলায় কোন প্রেম সাগরে আমি যায়া পড়লাম রে। ও শাখাইতের বাবারা, সরাইল উপজেলার বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহকে যদি ডাক দিয়া আল্লাহর ডাক আল্লাহকে ডাক দিয়া সারা দেওয়াইতে হয়, আপনাকে সব সময় হালাল খাইতে হবে, কথা কোন ঠিক না? হারামের দাঁড় হওয়া যাবে না। যেই ব্যক্তি হারাম খাইয়া শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত করব, তার জবান দিয়া যতই আল্লাহ আল্লাহ ডাক দোক না কেন গো, একটা ডাকও আমার আল্লাহ কবুল করবে আরো জোরে কোন কবুল করবে? মান্না গুঞ্জম দার জমিনে আসমান নেকি গঞ্জম দর কলবে মোমেনা উসনে হান নানিয়াবে বহর রসুল নীলমি বাদ হামসিয়ে আর বাবে কুল মাকান চুশদি নামাজি বন্দিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুশকিলে साने फरमा रमजा गम सब दूर करो साहिबे जो दोस्त खाशे रे खुदा की वास्ते कबूल करो या इलाही আমার জিন্দেগি, কবুল করো ইয়া ইলাহি
ইলাহি আমার বন্দেগী। আপনার আমার জীবনের দাম আছে না নাই? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবনী গঠন করছিল দয়াল বাবা খরম শাহ। এই জন্য ৭১ বছর পরেও খরম শাহ নামের বেলা বাজে। কথা কণ্ঠে কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, যেহেতু আমি আরো 2টা প্রোগ্রাম করে এখানে এসেছি, বেশি বিলম্ব নয়, মূল কথা বলে দিয়ে যাই। বন্ধুরা রে আমার, এবার পাগলা ডাক দিয়া কয়, আমার গায়ের জামা খুইল্লা দিলাম, লইয়া যাও, আমার গায়ের যা আছে সব খুইল্লা রাখিয়া দাও। আমার পেঁয়াজের যে সালার বস্তা ছিল গো, এই সালার বস্তাটা আমার দাও। আমার গায়ের মধ্যে এই সুন্দর স্বর্ণের ড্রেস লাগতো না, আমি ড্রেস সব খুইল্লা ফালাইয়া দিলাম রে। আমি দেখলাম এই ড্রেসের মধ্যে আল্লাহ লুকাইতো নাই, আল্লাহ লুকাইতে আছে প্রেমের ভিতরে। আলোচনা বলেন সুবহানাল্লাহ। এলেমে আলেম হয়, প্রেমে ওলি হই গো। এই পাগলা মনের মধ্যে আগুন লাগা গেছে রে বাবা। এই আমার সরাইলের ও করি আলার বন্ধুরা রে, ও তারা খোলার বন্ধুরা, ও আমার কত বিটগড়ের বন্ধুরা, আরো আছে কত গ্রাম। এই সমস্ত এলাকা থেকে, বেরতলা থেকে অনেক লোক এসেছেন, যত জায়গায় থেকে আপনারা এসেছেন। আপনারা বলেন আমরা আল্লাহকে জবানে ডাকবো না হৃদয়ে ডাকবো? এবার পাগলার গায়ের মধ্যে সালার একটা ড্রেস লাগাইলেন। সালার ড্রেস লাগায়া দেখবেন আমি তাহিরির খাস লোক আছে না নাই? আমার খাস লোকে বর্তমানে এটা সালা আমার খাস লোকে আছে, আছে না নাই? আমার খাস লোক আছে, এমপি সাহেবের খাস লোক আছে, মন্ত্রী সাহেবের খাস লোক আছে, প্রাইম মিনিস্টারের খাস লোক আছে, প্রেসিডেন্টের খাস লোক আছে, ফির সাহেবের খাস মুরিদ আছে, উস্তাদের খাস ছাত্র আছে, মা বাবার মহব্বতের পোলাও আছে, তবে মনে মনে। এখন ঠিক না বেঠি? এবার রাজা ডাক দিয়া কই, ও আমার খাস লোকেরা রে, তোমাদের সঙ্গে আমি 1 মিনিট কথা বলবো। এবার খাস লোকরা যখন ওই বাদশার কাছে আসছে গো, আসার পরে ডাক দিয়ে কো, আমার খাস লোকেরা, এতদিন ওই আমার টাকার বাক্সের চাবি রাখতাম আমার ঘরে আমার বিবির কাছে, আজকে থেকে চাবি দিলাম তুঙ্গর কাছে, আমি আর রাজ দরবারে থাকবো না গো। কি জানে রাইতে কি দেখলাম, আমার হৃদয়টা উলট পালট হইয়া গেছে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাজ দরবারের বাদশারে স্বর্ণের ড্রেস পালাইয়া সালার জামা গায়ের মধ্যে লাগাইছে গো। সবাই কয় রাজা কি পাগল হইয়া গেছে নাকি? এবার রাজা ডাক দেখে, আমারে রাজা ডাকিস না রে, আজকে থেকে আমারে ডাকবি ফকির ফকির ফকির। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয় সুখেরও দুচালা ছাউনি দিয়া, যতন করিয়া করবা দিয়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশাই। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। আমি তাহিরি, আই নো দ্যাট, আই নো দ্যাট, আমি জানি আমি তাহিরির গলার কণ্ঠ একদিন থাকবে না, আমার সম্মানে এইভাবে মানুষ আমারে ডাকবে না, আমি তাহিরি একদিন থাকবো না রে বিটগড়বাসীরা। তবে একটি কথা মনে রাখবেন, ওই কবর দেশের মধ্যে যাবেন যে আপনি, যাওয়ার আগে আমার জীবনটারে সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই?
আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যাই, করম সাহেব বাবার দরবারে আসলে চাইরো তরিকার ওয়াজ পাওয়া যায়। আপনারা আজকে বাড়ির মধ্যে যাইবেন, ওয়াজের মাঝখানে বলা ঠিক না, যদি শেষে না পাই বলে দিয়ে যায়। আজকে বাড়ির মধ্যে যাইবেন, যাইয়া মার কদমে দইরা বলবেন, আম্মা গো, করম বাবার দরবার থেকে ওয়াদা কইরা আইছি, যতদিন আমি বাঁচবো গো, তুমি মায়ের মনে কোনো কষ্ট। এই মায়ের কথা বললে যুবকদের ভালো লাগবে না, মুরব্বী বাবারা মা বাবার কথা শুনলে কলিজাটা কাঁপটা উঠে। যেই মার চেহারা দেখলে নিজের দুঃখ বলে যাইতেন গো। আপনারা বলেন কথাটা ঠিক না বেঠি? আজকে রাতের বেলা এই খরম শাহ বাবার দরবারে থেকে মার কদমে দায়া বলবেন, ও আমার আম্মা গো, তাহিরি হুজুর বলেছে তোমার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ নাই, তোমার মনে কষ্ট দিয়া তাহিরি হুজুরের ওয়াজ শুনলে নাকি লাভ নাই। হে আমার আম্মা গো, আমারে তুমি মাফ করে দাও গো। আর যাদের মা কবরে চলে গেছে রে বাবা, আগামী শুক্রবারে ওই মা বাবার কবরে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি বালাইয়া ফালাইয়া খা। আমি তাহির চ্যালেঞ্জ করে বলতে পারি গো, আমি তাহিরি জিরো থেকে হিরো হয়ে গেলাম মনে হচ্ছে আমার কাছে, একমাত্র আমার মা দুঃখিনীর চোখের পানির কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমার জন্য এখনো যেই দোয়া করে গো, আমি জিগাইলাম, মা তোমার দিয়ে এখন কোটি কোটি টাকা, তুমি কেন এখন শুকাইয়া যাইতেছো? মা ডাক দিয়ে কয়, বাবা রে, এক একবার ফোন আসে তোরে মাইরা ফালাইছে, এক একবার ফোন আসে তোর গাড়ি ভাঙ্গা লাইছে, এক একবার ফোন আসে তোরে গুম কইরা ফেলছে রে। ও বাবা, রাত যায় দিন যায়, আমার ঘুম নাই, আমার খাওন নাই, একমাত্র তোর টেনশনে। এই মা যদি মইরা যাবে গো, কে আমি তাহিরির জন্য রাত্রে চাবি নিয়ে জায়গা থাকবো? এ যুবক ভাইরা রে, আল্লাহর কসম, এই খরম শাহ বাবার দরবারে কসম খায়া বইলা যায়, বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছো, বিদেশ যাইতে পারো না, মার কদমে পইরা যাও, মাকে বলবা, আম্মা গো আমার জন্য দোয়া করো। আল্লাহর কসম করে বলি গো, ওই মা দুঃখিনীর দুয়ারে আকাশের মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ মার দুয়ার কারণে খরম শাহ বাবার উসিলায় আপনার রিজিকের দরজার তালা খুলতে পারে কি পারে না? এ মন্দর দিববি কেউ হবে না আমার মা গো, এ মন্দর দিববি কেউ হবে না আমার মা গো। মাগের একদার দুধের দাম কাঠিয়া গাঙের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাঠিয়া গাঙের চাম, পাপুষ বানাইল ঋণ সুদ হবে না। এ মন্দর দিববি কেউ হবে না আমার মা গো, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। এই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আসলে তওবা করার সেন্টার হলো ওলি আল্লাহর দরবার। কথা কোন ঠিক না বেঠি? জীবনে যেই ভুল করছেন গো, মার কদমের মধ্যে পড়ে যান রে বাবা। এই আমার বিটগড়ের খরম শাহ বাবার দরবারের পাগলের দলেরা মর্নিং সুজদা ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আল্লাহর কসম করে বলি গো, আমি তাহিরি আপনাদের চেহারা দেখে বুঝতেছি আপনারা সত্যিকার অর্থে ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক না? এবার পাগলার আপনারা বলেন ওই মার্কেট মতো আমরা চাই কি চাই না? বিশ্বাস করবেন না করবেন আমি জানি না, গত কয়েকদিন আগে গেলাম বুড়িচং, যাইয়া দেখলাম আমার প্রত্যেক মাহফিলে ফুল থাকেনি।
থাকে আমার প্রত্যেক মাহফিলে ফুল থাকে, কিন্তু বুড়িসং গেলাম, যাইয়া দেখলাম ফুল নাই। জিগাইলাম ফুল কেন নাই? কয় হুজুর আজকে তো 14 ফেব্রুয়ারি, এটা বলে ভালোবাসা দিবস। এমন একটা দিবস বাংলাদেশে গেছি কি যায় নাই? এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? আরো জোরে কোন দিবস? এই কথাগুলো তাহিরি কইলে তো ভালো না, রাষ্ট্রবিরোধী মামলা হয়ে যেতে পারে, অসুবিধা নাই, এইগুলার আমি পরোয়া করি না। ভালো যদি বাঁচতে হয় খাঁটি প্রেমিক হয়ে খরম শাকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় আমার দয়াল নবীকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় গো আদর্শ সন্তান হয়ে মাকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? দেখলাম বুড়িসং পাড়িয়া যখন ব্রাহ্মণপাড়া ঢুকলাম, দেখলাম বিশাল বড় একটা প্যান্ডেল। জিগাইলাম এত বড় প্যান্ডেল কোনো এমপি মন্ত্রী আইবনি? না হুজুর না, আজকে রাত্রে 12টার পরে এখানের মধ্যে কনসার্ট চলবো। এবার যখন আমি ওয়াজ করে রওনা দিলাম, দেখলাম আসতেছি, হঠাৎ করে দেখলাম যে গান বাজতেছে। কইতাম নি মানে গান গাইতেছে আর কি, আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে আসিও। লুচ্চার ঘরে লুচ্চা হে বলে তাইরে 12 মাস ভালোবাসবো, আর তাইলে যদি সুযোগ পাইলে 1 সেকেন্ডের লাগে আইলেই বলে চলবো। এটা কি ভালোবাসা? আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে আসিও। পশু মাগে কাটে না বুঝি এই শীতে, একটুকি পারো নাই কোন খোঁজ নিতে। আসছি মাসে না হই পতর দিও, তুমি অবসর পাইলে আসিও। ও ও এটা কি ভালোবাসা না বেহায়া? আরো যেরকম ভালোবাসা না বেহায়া? যুবক বাইনারি খবরদার খবরদার, এই সমস্ত গানের মধ্যে কোনো ফতোয়া নাই। তাহিরি যখন শান গাইতে যায় ফতোয়া বাড়িয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এ আমার যুবক বাইনারি, ও মুরব্বি বাবাজির গো, আর মাত্র 10টা মিনিট সময় কষ্ট দিব। এই পাগলার গায়ের মধ্যে সালার একটা ড্রেস লাগাইলেন, লাগাইয়া যাই মাত্র ঘর থেকে বের হয়ে যাই গো। খাঁটি প্রেমিক যারা আশেক মারা গেলে মাসুকে কান্দে। কথা কোন ঠিক না বেটি? এবার রাজ দরবারের খাস খাস লোকেরা রে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো। আঙ্গুর মনিবে আঙ্গুরে বড় বিশ্বাস করতো। আজকে রাজ দরবার সাইরা জায়গা, একদিন নয় 2 দিন নয় মাসের পর মাস চলে গেছে। এখন খাঁটি ভক্তদের অন্তরে ওই মনিবের ঢেউ যখন উড়ছে রে, সঙ্গে সঙ্গে 11 জন মানুষ ওই মনিবের তালাশে বের হইয়া গেল। যাইতে যাইতে যখন জঙ্গলের ভিতরে গেছে গো, যাওয়ার পরে এই রাজারে খুঁজা পাই না। 1 দিন 2 দিন নয় 3 দিন নয়, এইভাবে রাজার খাস মানুষেরা খুঁজতেছে। যেই মাত্র একটা নদীর পারে গেছি রে, যাইয়া দেখতেছেন ওই নদীর পারে একটা বাবিরিওয়ালা চুল, মাথার চুলগুলো লম্বা, দাড়িগুলি এক মুষ্টি, এইভাবে দাড়ি লইয়া নদীর পারে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করতেছে। এই দিক দিয়া মুখ দিয়া করে কার জিকির? আল্লাহর জিকির। আর হাতের মধ্যে সুই লইয়া এইভাবে শালার কাপড়টা সেলাই করতেছে। শালার কাপড় সেলাই করে রাজ বাদশা পরিবর্তন হইয়া গেছে রে। একটা রহমতের কথার দ্বারা আজকে খরম শাহ বাবার দরবারে যারা এসেছেন, খরম শাহ বাবা নামটা জপনের দ্বারা আমাদের জীবনের পরিবর্তন হইতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি না? এখনো সময় আছে রে, মসজিদে মুখী হয়ে যান, এখনো সময় আছে। ও আমার মা বোনেরা গো, পর্দা মতন চলেন, পর্দা করেন, মা স্বামীর খেদমত করেন। এই কথাগুলো কেন বলছি রে? আমরা জানি আমরা সুন্নি, কিন্তু আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের পর্দা, আমাদের জিন্দেগি, এটা আমাদের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের
আমরা ইমানদারের অধিকারকে যারা হরণ করতে আসবে গো, আমরা প্রতিবাদ করব। এই সমস্ত অধিকারগুলো তোমরা হরণ করতে পারবা না, এগুলা হলো আমাদের ইমানের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 কাঙ্গেল ঘুমে ওলিও কা খাজা এ আজমিরি কা কাঙ্গেল ঘুমে ওলিও কা খাজা এ আজমিরি কা मैनू दिए हमें जब दिल से, मैनू दिए हमें जब दिल से कहना आला हजरत का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 সিলেটে শাহজালাল কা আজমিরে খাজা বাবা কা সিলেটে শাহজালাল কা আজমিরে খাজা বাবা কা করমপুর কেল্লা শাহ করমপুর কেল্লা শাহ পিট কর করম শাহ বাবা কা আল্লাহু 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 হক লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু জোরে জোরে আল্লাহু 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 হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 कहना खरम शाह बाबा का अल्लाहु 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 चिलकोटे अब्दुर रऊफ शाह चिलकोटे अहमद शाह चिलकोटे अब्दुर रऊफ शाह चिलकोटे अहमद शाह तैयब ताहिर साबिर शाह तैयब ताहिर साबिर शाह कहना आला हजरत का अल्लाहु 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 हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহু একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলেন যদি আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই আজকে
আজকে মানুষ কেন মসজিদে যাই না গো? মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই। আজকে মানুষ মায়ের খেদমত কেন করে না? অন্তরে আল্লাহর ভয় নাই। আজকে মানুষে কেন রোজা রাখে না? অন্তরে আল্লাহর ভয় নাই। আজকে মানুষ কেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি রে? একমাত্র অন্তরে কার ভয় নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গো, আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো, আমরা নবীকে ভালোবাসবো, আমরা মা বাবাকে ভালোবাসবো। কথার স্লোগান দিয়া সত্যিকার মুসলমান হওয়া যায় না, কথার স্লোগান দিয়া সত্যিকার আশিকে রাসূল হওয়া যায় না। বড় বড় মাহফিল সাজাইলে আশিকে রাসূল হওয়া যায় না গো। আশিকে রাসূল হইতে গেলে ঈমানের দাবি অন্তরে 100% লাগবে। কথা বলেন ঠিক কি? হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। উলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে, উলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন, আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরারি, ও আমার মুরব্বি বাবা জিনা গো, আপনারা বলেন ওলি আল্লাহ করম শাহ আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? এটাই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি করম শাহ বাবার তুফাইলে বলে দিয়ে যায়, আজকে এসেছেন মনে করবেন আজকের জীবনটা আপনার জীবনের জন্ম হয়েছে। আজকের জীবন থেকে এমন ভাবে তওবা করে বাড়িতে যাবেন গো, এমন ভাবে জিকির করে বাড়িতে যাবেন যেন আপনার হৃদয়ে মায়ের মহব্বত পয়দা হয়ে যায়, যেন আপনি ও আমার মা আপনাদের অন্তরে যেন পর্দার মহব্বত পয়দা হয়ে যায়। এ আমার মা বোনেরা রে, আমি তাহিরি আপনাদের শত্রু নই। আমি চাই আপনি মা যদি ভালো হবেন গো, আপনার পেটের মধ্যে যেই সন্তানটা হবে এই সন্তানটা বাইরে বুস্তামির মতন আল্লাহর ওলি হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, এবার পাগলা নদীর পারে সালাগুলা সেলাই করতেছে। এবার 12 জন 11 জন যায়া দেখেন চুলগুলা বড় বড়, মাথার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার চুল সুন্নতি চুল। তাইলে বোঝা গেছে রে বাবা, বাচ্চার যেহেতু চুলগুলা লম্বা, মুখে যেহেতু সুন্নতি দাড়ি, তাইলে বোঝা গেল তার শরীরের মধ্যে ঈমানের অলংকার লেগে গেছে। কথা বলেন ঠিক না? এবার ওই 11 জন ডাক দিয়ে কয়, ও বাদশা গো, আপনি এখানে কি করেন? এবার বাদশাকে, আমারে বাদশা ডাইকা শরম দিও না, আমি এতদিন যেখানের মধ্যে ছিলাম আমি যেন একটা জাহান্নামের ভিতরে ছিলাম গো। আমি বাড়ি সাইরা যখন বনবাসী হইয়া জঙ্গলের ভিতরে হাসিলাম, আমার মনে হয় যেন আমি স্বর্গের ভিতরে রয়েছি। এবার 11 জন ডাক দিয়ে কয়, ও হুজুর, আপনি কি পাইলেন গো? এবার বাদশা বলেন, তোমরা দেখতে চাও আমি কি পাইছি? হাতের মধ্যে বাচ্চার একটা সুই, এই সুইটা হইলো সিলভারের সুই। এবার ডাক দিয়া কয়, তোমরা আমার কাছে জানতে চাইতেছো কি পাইছি গো? আল্লাহর ওলির দরবারে যারা খাদেম, এরার মতন ভাগ্যবান কেউ নাই। আল্লাহর ওলির সোহবতের গোলামি যারা করে, এদের মতন ভাগ্যবানের কেউ নাই। এটা সাধারণ কথা নয়, আল্লাহর ওলির সোহবত সাধারণ কথা নয়, এটা আমার আল্লাহর রহমতের ব্যাপার। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল আপনারা যারা আসছেন গো, অনেক মানুষ বাড়িতে আরামে ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলা কয়, আমার হাতের মধ্যে যে সুইটা আছে গো, এই সুইটা তোমরা দেখছনি? কয় হ দেখেছি। কয় আমার সুইটা কিসের সুই? কয় আপনার সুইটা হইলো সিলভারের সুই। ঠিক আছে শোনো, আমি এই সুইটারে নদীর মধ্যে ফালাইয়া দিব গো, আমি কি পাইছি তোমরা দেখতে চাও? এবার সুইটা ওই পাগলা নদীতে ফালাইয়া দিছে গো।
এবার ওই বাদশা ডাক দিয়া কয় নদীর মাছের আর দেরি করিস না, আমি যেই সুইটা নদীর ভিতরে ফালাইলাম আমার পাগলগুলা আসছে, আমার আল্লাহ আমারে কি দান করছে দেখানোর লাইগা। আমি যেই সুইটা নদীর মাছকে নদীর মধ্যে ফালাইলাম গো, আর দেরি করো না, এই সুইটা তুমি আমারে নদীর পারে কিনারে তুইলা দাও। এবার মাছে একটা কথা মনে রাখবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমগ্র পৃথিবী তার গোলাম হয়ে যায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল ভাবলে কেন অখরম শাহ বলবো অস্ত্রটা জমা দিচ্ছি, ট্রেনিং তো জমা দিচ্ছি না, অস্ত্রটা জমা দিচ্ছি, ট্রেনিং তো জমা দিচ্ছি না। ও দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো। অখরম শাহ ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো। আমি তোরে ভালোবাসি আরে লোক সমাজে হইলাম দোষী গো। আল্লাহু আকবার জোরে গান। আমি তোরে ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী গো। আরে যত কাঁদাও কাঁদবই আমি খরম শাহ, যত কাঁদাও কাঁদবই আমি রাইখো গো মায়ার নজর। দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর। খরম শাহ ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তো। যেই দিকেতে ঘুরাই গয়ে কি সেই দিকে যেন করম সার ছবি গো। কথা কোন ঠিক কিনা? আরে যত কাঁদাও কাঁদবই আমি খরম শাহ, যত কাঁদাও কাঁদবই আমি রাইখো গো মায়ার নজর। দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর। কথা কোন ঠিক না বেশি? এবার রাখে আল্লাহ, সম্মান দেওয়ার মালিক কে? মুর্দা কলব জিন্দা বানাই কে? অমানুষের মানুষ বানাই কে? আল্লাহ ইচ্ছে করলে গো। আমি আগে বলছিলাম ওদের শিরোনাম হলো দুইটা, এলেম শিখলে আলেম হয়, প্রেম শিখলে ওলি হয়। এই কথাটার দাম কম না বেশি? আরো যদি কম না বেশি? আরে মুর্শিদ মুর্শিদ খয়রাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা খরম শাকে মহলে। আমি থাকি ব্রাহ্মণবাড়িয়া না লন্ডন, মে মাসের 11 তারিখ ইনশাআল্লাহ ফ্রান্স যাব। আমি যেখানেই থাকি না কেন, কিন্তু আমি যেখানেই থাকি খরম সাহেবের নজর সেখানে থাকার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, মুর্শিদ মুর্শিদ খয়রাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা গো খরম শাকে মহনে। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিবই আমি জনমের মতো। আর লোক সমাজে যে যাই বলুক ছাড়ব না প্রেম জীবন, লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবন। আমি বলি বাগো খরম শাহকে মোহন, আমার বহু এলিবা খরম শাহকে মোহন। মুর্শিদ মুর্শিদ কয়ে রাখা আমার গোমান সঙ্গে না নয়। মুর্শিদ মুর্শিদ কয়ে রাখা আমার গোমান সঙ্গে না নয়। আমার লিবা খরম শাহকে মোহন, আমার লিবা খরম শাহকে মোহন। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়
বইরা অন্তর গইল চাগা গাহি তোমার প্রেমে আইরে কাদিয়া কাদিয়া রোজ নেই কাহাটাইয়া মাশাল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর গইল চাগা গাহি তোমার প্রেমে আইরে কাদিয়া কাদিয়া রোজ নেই কাহাটাইয়া মাশাল্লাহ আল্লাহ দৌড়ে যদি রাখো আমায় যাব করম শাহ করে খান যাব বলো করে খান আমার বুলিবা করম শাহ কে মোহন আমার বুলিবা করম শাহ কে মোহন মাশাআল্লাহ আল্লাহ মা কহরিয়া নিয় গো কোলেতে মাশাআল্লাহ বললাম নাই যা করেছে তোমারি দরবারি গে বললাম নাই কো মা কহরিয়া নিয় গো কোলেতে মায়া যদি লাগে তোমার রাই কহ মায়ার নজর আমার বুলিবা খরম শাহ কে মোহন আমার বুলিবা খরম শাহ কে মোহন এ মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হইতাছিনি আর জোরে কোন কষ্ট হইতাছিনি এতক্ষণ পয়সা রইছেন কমর দর্শে দিকে একটু খাড়া করাইছি আপনাদের কোনো অসুবিধা হইতেছে আর জোরে কোন সবাই খুশি না বেজন খুশি তো খুশি নি আসেন এবার আসেন হাতের মধ্যে সুই হাতের মধ্যে কি হাতের মধ্যে কি স্বর্ণের সুই না সিলভারের সুই এই সুইটা হাতে নিলেন আল্লাহর ওলির খেলা তো বোঝা বড় দায় কথা কোন ঠিক কি না এইভাবে এই যে দেখেন এই যে 11 জনরে ডাক দিয়া কয় তোমরা দেখতে চাও আল্লাহ আমারে কি বেলায়তি শক্তি দিয়েছে গো তাকাইয়া দেখো এই সুইটা আমি পানির মধ্যে ফালাইলাম কয় সুইটা কোথায় কয় পানিতে জোরে কোন সুইটা কোথায় পানি এবারে ওই বাদশা ডাক দিয়া কয় নদীর মাছে রে ও নদীর মাছ আর দেরি করো না এই সুইটা আমার কাছে তুলে দাও মাছে মাছে পরামর্শ করে যেহেতু আল্লাহর ওলি নরমাল সুই ফালাইছে রে নরমাল সুই যদি জমা দেয় তাইলে ভালোবাসা বুঝাবে না আমার ছয়টা মাছ গো ছয়টা স্বর্ণের সুই আইনা নদীর পারে বিরাইয়া দিছে আল্লাহু আকবার বলেন এবার 11 জন ডাক দিয়ে কয় হুজুর আপনি তো ফালাইছেন সিলভারের সুই মাছে দিতেছে স্বর্ণের সুই বুঝলাম না কেরামতিটা আপনি ফালাইছেন সিলভারের সুই আর মাছে দিল স্বর্ণের সুই তোর হিসাবটা তো মিলছে না এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মাছিরি ও মাছ ও মাঝিরি তোমরা আমারে ভালোবাসা দিছো স্বর্ণের সুই কিন্তু সমাজ তো এটা বুঝে না তোমরা আমি যেই সুইটা ফালাইলাম ওই সুইটা দাও এবার ছয়টা মাছ এই সুইটার মুখের মধ্যে লইয়া গো
নদীর কিনারে বিরায়া দিছে গো। এবারে 11 জন ডাক দিয়ে কয় হুজুর আপনি রাজদরবারে থাকছেন, আপনি এখন জংলাইসা যা লাভ করছেন গো, রাজদরবারের সকল সম্পদ বেচলেও এই মর্যাদা লাভ করতে পারবে না। আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই রে, আমি খরমসার নামে বড় শান্তি পাই। কথা কোন ঠিক না? অনেক কষ্ট আমার মনে করমসা, কষ্টে হের সীমা নাই, সকল কষ্ট দূর হইবে মুর্শিদ যদি পায় গো। আমি করমসার নামে বড় শান্তি পাইয়া মুর্শিদ আমার কোন সন্দেহ নাই গো। আমি করমসার নামে বড় শান্তি পাই। বলে অনেক কথা রাখছি গয়া আমার অন্তরে বুঝাই, সকল কথা কইলা কইম, সকল কথা কইলা খরমসা আরে যদি পায় গো। আমি খরমসার নামে বড় শান্তি পাই। কথা কোন ঠিক না বেশি? আজকে শান গাইতেছে একটু বেশি কষ্ট হইতেছে, কারণ শান গাওয়ার উদ্দেশ্য হইলো ওলি আল্লাহর দরবার, হইলো শানের দরবার। এখানে ওই সুজা ওয়াজ করলে চলতো না, এখানে ছাগল ছাগল গরুর খেলা। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবারে ছাগল আয়ে, ওলি আল্লাহর দরবারে গরু আয়ে, ওলি আল্লাহর দরবারে পাগল আয়ে। আমরা যারা আছি সব হইলাম পাগল, আর যিনি জব করছে হইলো ছাগল আর গরু। কথা কোন ঠিক না বেটি? অসুবিধা না। আপনারা কবেন যে হুজুর মানুষের আবার গরুগুলো কেমনে? না, গরু আয়ে না নাই। ওলি আল্লাহর দরবার করমসা বাবার দরবার হইলো পাগল ছাগল আর ছাগল আর গরুর খেলা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি একটু শান গাইতেছি, কষ্ট হইতেছে বুঝি। আমরা আবার কোন যে হুজুর কি ওয়াজ করে, হুজুর দাইলে শান গা, শান গাইলে কি হইছে? শান গাম অসুবিধা আছে? সমস্যা আছে? অসুবিধা কি? 100 বার 1 কোটি বার গাম, সমস্যা কোন জায়গা? অনেকে শান গাইলে কাম মিলে গান গাই। হ্যাঁ, আমি গান গাই না, শান গাই। ও সাহেবা ও সাহেবা ও সাহেবা ও সাহেবা মিলেंगे तुमसे, আল্লাহ বাইরাইব তুমসে মিলেंगे तुमसे। আমি কি ওই হিন্দি গান গাই? আমি গাই মুর্শিদি শান। কথা কোন ঠিক কিনা? আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ, খরমসা বাবার ওই ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য, সবই যে খরমসার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি গাইতেছি, অসুবিধা আছে? আর আমি জন্মগ্রহণ করছি তরিকতের ঘরে, এই জন্য আমি বললাম হাতের মধ্যে সুইটা ফালাইলেন পানিতে। যেই মানুষের কথাই গো মাসে পর্যন্ত শুনিরি, এই আল্লাহর ওলির দাম বোঝা গেল। এখন সে বাদশা নয় গো, এখন সে দুনিয়া এবং আখিরাতের আল্লাহর বন্ধু হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় এখন তোমরা বাড়িতে যাও, আর কি দেখতে চাও? 11 জন ডাক দিয়ে কয় ও আল্লাহর ওলি গো, আমরা আর রাজদরবারে যাব না, আমাদেরকে আপনার হাতে মুরিদ করাইয়া দে। এবার আল্লাহর ওলি বাচ্চা থেকে ওলি হইয়া গেছে, ডাক দিয়া কয় আমি মুরিদ করাইতে পারবো না, তোমরা যদি আমার কাছে মুরিদ হইতে হই আমাকে আগে এক জায়গা হাজিরা দিতে হবে। কয় কোন জায়গা? কয় যেই জায়গায় গেলে মন শান্তি পাওয়া যায় গো, ওই জায়গার নাম হলো আমার নবীর সবুজ গম্বুজ মুবারক। এ পাগলারা রে, আমি জঙ্গলে ঘুমাইলে নবী আইসা আমার দেখা দেই রে, আমি যাবো সোনার মদিনায়।
এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না তবে আদবের সাথে জিকির করবেন ধ্যানে ধ্যানে মনে মনে খরম সাহাবার নাম রাখবেন একটু জিকির করেন আল্লাহ 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 আমি কান্দি বলে আমি কান্দি বলে আরে এই বেহতে আমার করম সাহাবার সহনে গো আই গদক রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 হলো যদি ওই তামামে ফুটিতাম বাগানে হলো যদি ওই তামামে ফুটিতাম বাগানে ভ্রমরে হইয়া আসত বঙ্গে তার দেখিতাম দৈন গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 গর্বহরিয়ার লইনা মনে গো ও গর্বহরিয়ার লইনা মনে করম সাবাবা দেখা দিয়া শত জালা করয়া বসা দেখা দিয়া শত জালা করয়া বসা মাশাআল্লাহ জোরে জোরে অনেক দিনের জ্বালায় আমার হইবে নিবার পাইলে দয়ালের দর্শন অনেক দিনের জ্বালায় আমার হইবে নিবার পাইলে করম সার দর্শন সকল আশা হইবে পূরণ সকল আশা হইবে পূরণ কাঁদবে পেরেশান দেখা দিয়া শত জালা করয়া বসান মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কারে লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ আইলা না আইলা না গো করম সাহা আইলা না আইলা গো করম সাহা আমার ভাঙ্গা গোরে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আলা আলা বিদেশি খাহিয়া কই গেলা সাহারিয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরি আমি যারে ভালোবাসি আমি যার ভালোবাসি সে চাই না ফিরে আমি কাহা লাগিসা যাইলাম গঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বড় সঙ্গে নাই মোর সহকাও খরম সারম প্রেমে বইরা অন্তর হইছে কাহালো কপালে কি ছিল লেখাও কপালে কি ছিল লেখা বাসতাম
সাগর আমি কাহার লাগিসা যাইলামি কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিয়ারত করিতে গো আগলাম হরম শাহ বাবার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম বিটগর হরম শাহ দরবারে আর মহান বনাহমান বহনা গো বান্দা জয়জা বহদ কামারে আর মহান বনাহমান বহনা গো বান্দা জয়জা বহদ কামারে জিয়ারত করিতে গো আইলাম হরম শাহ বাবার দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সাহারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা করম সারে পাইলে তোরে না সাহারিব দয়াল বাবা করম সারে পাইলে তোরে না সাহারিব রাঙ্গা চরণ মই সাহারিব আর কাহুরে না দেখতে দিব রাঙ্গা চরণ মই সাহারিব আর কাহুরে না দেখতে দিব দয়াল বাবা করম সারে পাইলে তোরে না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বকনে ফলে মালা গাদিব সেই মালা করম সারে দিব ককনে ফলে মালা গাদিব সেই মালা দয়ালের দিব দয়াল বাবা করম সারে পাইলে তোরে না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাহুরি না দেখতে দিব মনের কথা কইলা কইব আর কাহুরি না শুনতে দিব দয়াল বাবা তাহের সারে পাইলে তোরে না সাহারিব দয়াল বাবা সাবের সারে পাইলে তোরে না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বানা বানা আল্লাহ 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 আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম ছাইয়া গো আমি আশাই রইলাম ছাইয়া গো আসবে বলে প্রাণের করমশা আশাই রইলাম ছাইয়া গো আমি আশাই রইলাম ছাইয়া গো পাহাবি তোমন শীতল করতাম পাহাবি তোমন শীতল করতাম করম সারে পাইলে গো হৃদয় সিংহ সনে গো রাখিব আমার করম শানে আইবে গো আমার তাহের শানে আইবে গো হৃদয় সিংহ সনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রেহা রাইসে জন্তার অন্তর যাইজ নেয়া গো তাহার অন্তর যাইজ নেয়া গো মুর্শিদ বিনে প্রেমের জালা মুর্শিদ বিনে প্রেমের জালা কে দিবনে পাইয়া গো হৃদয় সিংহ সনে গো বাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল মনের কথা বলিব দিয়া গো আমি বলিব দিয়া গো আশা ছিল মনের কথা বলবো গইয়া গইয়া গো আমি বলবো গনে রালা গো মুর্শিদ বিনে প্রেমের জালা মুর্শিদ বিনে প্রেমের জালা কে দিবনে পাইয়া গো হৃদয় সিংহ সনে গো রাখিব আমার করম শানে আইবে গো হৃদয় সিংহ সনে গো রাখিব আহাইলে মুর্শিদ লইয়া কোলে আহাইলে মুর্শিদ লইয়া কোলে নগরে গো রাইব গো হৃদয় সিংহ সনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমিন। ব্রাহ্মণবাড়িয়া সদর সরাইল উপজেলা আল্লাহ বিটকর খরম শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে ৭১তম উরুস মোবারক রাত্র ২:৩০ বেজে গেল। প্রায় ২.৫ ঘন্টা তাকরীরের মধ্যে ছিলাম। আজকে আরো ২টা মাহফিল করে আসলাম। এখন প্রোগ্রামটা নিয়ে ৩য় প্রোগ্রাম। আল্লাহ আজকে ৭ ঘন্টা আজকে রাত্রে বয়ান হয়ে গেল। আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও এ রব্বুল আলামিন। মেহেরবানি করে গো খরম শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারের যারা খেদমত করছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে যারা খেদমত করছেন, আল্লাহ সবার খেদমত গুলোকে নাজাতের উসিলা বানায়া দিও আয় রব্বুল আলামিন। সবার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। মেহেরবানি করে জানি না কার জানে মা নাকি কার জানে বাবা আব্বায়ান জারুশুলি সীমাবত কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। গুনাহ যদি মাফ না করো বান্দারে তুমি বলো যাবো আমরা কারদার। রব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ। আয় রব্বুল আলামিন। হাজার হাজার মানুষ আশেক আশেকা জাহেদ জাহেদা সাবের সাবেরা সাদেক সাদেকা কানে কানে তার দল হাজির হয়েছে। জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। তুমি খরম শাহ বাবার ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বুল আলামিন। মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে নবী না দেখাইয়া কবর দেশের ডাক দিও আয় রব্বুল আলামিন। আজকের এই পবিত্র উরুস মুবারক আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশের বাড়িতে থাকে গো আল্লাহ প্রত্যেককে সহি সালামতে রাখিও গো আল্লাহ। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আয় রব্বুল আলামিন। জানি না কার বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হৃদয়ের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ। তুমি সকলকে ভালো করে দাও আয় রব্বুল আলামিন। মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আয় রব্বুল আলামিন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না গো। যেদিন মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও। যেদিন মরণ দিবা গো শুক্রবার মরণ দিও গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ নবী না দেখায়া মরণের ডাক দিও না আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আজকে যেভাবে বসাইলা মরণের পরে নবীর সামনে জান্নাতে এমন ভাবে বসায়া রাখিও। আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দিও। আমাদের মা বোনদেরকে পর্দানশীল বানায়া দিও আল্লাহ। আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। নবী না দেখাইয়া মরণ দিও না। গুনেহগার হাম গুনেহগার হাম গুনেহগার তো গফার তো
গাফফার তো গাফফার। আল্লাহ মেহেরবানি করে গো আজকের মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ আজকে আমরা তোমার নামের জিকিরকে তাবারক বানাইলাম, তোমার বন্ধু নামের দরুদকে তাবারক বানাইলাম। আল্লাহ গো হাজার হাজার মানুষ তাবারক দেওয়া চলতেছে, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিও। আজকের করম শাহ বাবার উসিলায় আমাদের সবার মুর্দা কলব জিন্দা বানায়া দিও। আয় রাব্বুল আলামিন আজকের মাহফিলটা জানিও কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় গো। জীবনে কত শুনলাম মদিনা মদিনা, জীবনে তো মদিনায় দেখলাম না গো। ওই মদিনা না দেখাইয়া আমাদের কাহারো কাছে মানা করল মৌত আজরাইল পাঠাইও না। নবীজি ও নবীজি মদিনা ও মদিনা, এই এলাকার মা বোনের ফাতেমার প্রেমে পাগল পারা গো। দয়া করে চরণ ধুলি দে এই মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।